হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। তা তোমরা দেখে ভাবছো এটা আবার কোথায় এসেছে আর ভিডিওটা কোথা থেকে শুরু করছে। হ্যাঁ, আমি এসেছি, আজকে আমাদের ফেসিয়ালের একটা ডেমনস্ট্রেশন হবে, সেখানে এসেছি। তা এই যে ইনারা এসেছে কলকাতা থেকে, এদিক ওদিক থেকে এসেছে, এরাই দেখাবে, ফেসিয়ালের ডেমনস্ট্রেশনটা দেখাবে, একদম নতুন প্রোডাক্ট। তাই এসেছি, সবাই মিলে এসেছি, এসে অনেকক্ষণ ধরে বসে আছি। আর যত করিমপুরে পার্লার আছে সবাই এসেছে। তো ওইখানেও আমরা বিউটি পার্লার যদি আপনার বন্ধ করে রাখেন চলবে, ডেইলি যেতে হবে, প্রতিদিন আবার কন্টিনিউ প্রোডাক্ট শেষ হলে আবার রিইনভেস্ট করতে হবে, এরকম একটা প্রসেস কন্টিনিউ। এগুলো কি আছে ট্রেডিশনাল মার্কেটে। আর অ্যাক্টিভ ইনকাম কতদিন হয়? যতদিন আমাদের হাত পা ঠিকঠাক চলছে, আমাদের ব্রেন কাজ করছে, ততদিনই অ্যাক্টিভ ইনকামটা চলে। যেদিনই বাই চান্স কিছু না কিছু হতে পারে, লাইফ ইজ টোটালি আনসার্টেন। মানে একটা বড় সার্জন মাসে 20-30 লাখ টাকা ইনকাম করে, হঠাৎ করে যদি ওর হাতে কিছু হয়ে যায়, অপারেট করতে পারবে? ধরুন অপারেট করতে পারবে না, তাহলে আর ইনকাম আসবে কেন? একটা অ্যাক্টিভ ইনকাম ছিল। যত বড় ডক্টরই হোক, অ্যাডভোকেট হোক, বড় দোকানদারি হোক, যতদিন শাটার খোলা আছে ইনকাম আছে, শাটার ডাউন ইনকাম আসবে না। অ্যাক্টিভ ইনকাম, তো এটা আমাদেরকে আগে বুঝতে হবে অ্যাক্টিভ ইনকামটা কি, প্যাসিভ ইনকামটা কি। আমরা প্যাসিভ ইনকামে কেন যাব, কেন? তা তোমরা তো শুনতেই পেলে, এই যে একটা স্যার বক্তব্য দিল, এরা অ্যাটমি থেকে এসেছে, অ্যাটমি সম্পর্কে বোঝাচ্ছিল। তা বুঝছিলাম, আর অনেকে এসেছে, আবার অনেকে এসে এখনো পৌঁছায়নি, এখনই চলে আসবে, তারপরে আমাদের সমস্ত কিছু বোঝাবে, দেখাবে। আমরা বসেই ছিলাম, তারপরে আবার চা অর্ডার করলো, চা চলে এসেছে, আর এখন চাটা খাবো। চাটা খেয়ে আমাদের যে ক্লাস হোক, বোঝানোর হোক, যেটা করতে এসেছি সেটা শুরু হবে। এই যে দেখো, একদম ঘর ভর্তি লোকজন চলে এসেছে, যত লোককে বলেছিল বেশিরভাগই সব চলে এসেছে, আর এখন আমাদেরকে বোঝাচ্ছে স্যার। তা চলো তোমরাও শুনতে থাকো কি কি বলছে না বলছে। তারপরে আবার আমাদেরকে জলও দিয়ে গেল একজন। ক্লায়েন্ট যে অবস্থাতে আসবে সেই অবস্থাতে বসিয়ে দেবা। দেন আস্তে আস্তে দেখো, তোমারই মানে এত মজা লাগবে না, হেভি মজা। দেখো ফার্স্ট স্টেপটা দেখো, তারপরে স্ক্রাবারটা থার্ড স্টেপে আছে। এটা সার্কুলার মোশনে মাসাজ, খুব বেশি কিন্তু প্রেসার হবে না। হ্যাঁ, একদম আলতো হাতে। আর যাদের সেনসিটিভ স্কিন তোমরা তো জানোই, খুব আদুরে, সুতরাং আদর করে করে করতে হয়। তোমার কি সেনসিটিভ? সুতরাং একদম আদরের মতো করে করো। না, এটা যেটা যেহেতু জল এখানে লেগে গেছে না, একদম পুরো চিপে নিতে হবে। হয়তো যেরকম ভাবে মুছছে ওভাবে মুছতে হবে, খুব চেপে মুছলে হবে না, আলতো হবে। এই ফোম ক্লিনজারটাতেই জল লাগে। দুজনকেই বলছি হাতটা ফার্স্ট একটু ভিজিয়ে নাও, আর ওদের মুখে আলতো ভাবে এরকম করে একটু দাও জলটা। আচ্ছা, তোমরা একটু এবার ভালো করে নোটিস করো প্রোডাক্ট কয়টুকু লাগছে, মানে একদম অল্প প্রোডাক্টে। হ্যাঁ, এবার যারা পিঠে আর ঘাড়ে টাড়ে করতে চাইবে সেক্ষেত্রে তোমরা কিন্তু বাড়াবে প্রোডাক্ট, সেটা তোমরা তো জানোই। না, এরকম করে হাতে আগে ঘষে নাও, রাব করো। না না না, পুরোটাই লাগবে, রাব করো। এরকম করে হাতে ফোম হয়ে যাবে, হাতে ফোম হয়ে যাবে, হাতে রাব করে ফোম করো। হ্যাঁ, হচ্ছে। এবার মুখে এটা মাসাজ করতে করতে শুকিয়ে গেলে আবার ভিজিয়ে নেওয়া যাবে হাতটা, সমস্যা নেই। যখন ফোম যে ফেস ওয়াশটা দিয়ে ক্লিনজারটা দিয়ে মুখটা ধোয়াবে না, তখন কিন্তু বলবে চোখটা যেন বন্ধ করে রাখে, এরকম পিটি করে না। ক্লিনজার ডিপ, সরি এখানে কে রেখেছে এভাবে? দাঁড়াও, না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা সরি, পিলিং জেল, যেটা স্ক্রাবারের কাজ করছে। কখনো কি শুনেছো মানে জল ছাড়া স্ক্রাবার করা যায়? কেউ কি শুনেছো বলো? এটা কিন্তু জল ছাড়াই হয়, পিলিং জেল।
ফার্স্টে যেটা লাগানো হলো ডিপ ক্লিনজিং, সেটা মুখে লাগানোর পর, হ্যাঁ মানে ডিপ ক্লিনজিংটা মুখে লাগানোর পর মুখ থেকে কি বার হলো? অয়েল, তাই তো? তারপরে কি হলো? ফোম ক্লিনজার দেখতে পেলে। থার্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে কি পিলিং জেল। পিলিং জেল যেটা স্ক্রাবারের কাজ করে, মুখে এটা দেওয়ার পর মুখ থেকে সুতরাং চলো থার্ডটা দেখে নিই। হ্যাঁ একদম মানে স্কিনটা পুরো ড্রাই করতে হবে, এমনকি হাজে করছো তার হাতটাও পুরো শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেছে? যেভাবে লাগালে সেরকম প্রসেসে লাগানো। শুকিয়ে গেছে। মাস্কের ক্ষেত্রেও তাই করতে হবে, মানে ফেসটা আগে শুকিয়ে নিতে হবে, নিজের হাতটাকে শুকিয়ে নিতে হবে, তারপর ফেসে লাগাতে হবে। এটা পিল অফ মাস্ক, একদম পিল হয়ে উঠে যাবে শুকিয়ে গেলে। এই মাস্কটা অন্যান্য পিল অফ মাস্কগুলো মুখে লাগালে না প্লাস্টিকের মতন হয়। এটা যখন শুকোবে সামনেই দেখতে পাবে, যখন ওঠানো হবে না মিল্ক ফর্ম, একদম মিল্কি, এত সফট না, যদি জলে দাও ওটা মিল্ক টাইপস হয়ে যাবে, মানে হাতে ওই প্লাস্টিক তো হবেই না, একদম সেটে সেটে যাবে মোমের মতো। সুতরাং একদম দারুণ, এখনই দেখতে পাবে সেটা। চাইলে তোমরা হাতে নিয়েও দেখতে পারো এসে শুকোনোর পর। নিয়ে নাও। তবে একটা প্লাস পয়েন্ট কি, বোঝানোর ক্ষমতা, পাওয়ার দিয়ে তোমরা বোঝাতে পারবে প্রোডাক্ট কিন্তু মাস্ট, একদম প্রোডাক্ট দারুণ, তাতেও সমস্যা কোথাও হবে না। অনেক ক্লায়েন্ট বলবে আপনি বোঝাচ্ছেন, যদি মুখে কিছু বেরোয় সেটাও বলে দেবে। যাদের খুব হয় না বাজে স্কিন থাকে, ধরো কিছু কেমিক্যাল ইউজ করছে মুখের মধ্যে, কেমিক্যাল ইউজ করতে করতে যদি এরকম এই প্রোডাক্ট দেয়, ভেতর থেকে পুরো টেনে কিন্তু বাইরের দানা দানা জিরি জিরি ব্যাকটেরিয়া গুলো ভেতর থেকে টেনে বার করবে, ভয় পেতে বারণ করবে। একদম 1 সপ্তাহ সময় লাগবে, পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আমার হয়েছিল, মানে আমি যে ইউজ করতাম না, ডক্টর দিয়েছিল ক্রিম, একটা সিরাম দিয়েছিল, সেই সিরামটা মেখে মাখলাম, মাখা ছেড়ে দিয়ে এটা যখন মাখলাম না, একদম এখান থেকে পুরো লাল লাল দানা দানা ছোট ছোট র্যাশ সুজান টাইপের পুরো ভর্তি হয়ে গেছিল। তখন এটা 1 সপ্তাহ হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমি টানা 1 সপ্তাহ এমনি নর্মালি ছিল। ঠিক আছে দাদা, এই 12টার সময়তে এসেছি, তখন থেকে হচ্ছে ডেমনস্ট্রেশন দেখে যাচ্ছি, তাই যে এখন লাস্ট পর্যায়ে চলে এসেছে, আর 2টো স্টেপ হলেই হয়ে যাবে। তা দেখছি যে বেশ ভালোই ফেসিয়াল করতে করতেই কাজটা বোঝা যাচ্ছে, আর জল ছাড়া ফেসিয়াল আগে কোনোদিন দেখিনি, এই দেখছি। তো এই যেটা এনার স্কিনে যেটা দেখানো হচ্ছে, ওটা ব্রাইটনিংও করবে, বাট আবার হাইড্রা ফেসিয়ালেও যাবে, ঠিক আছে? হ্যাঁ একদম এবার মাসাজ করতে না। এসেন্সটা আছে, ওটা দিয়ে দাও, আগে আগে ভালো কাজ। এগুলো ইউজ করতে কিন্তু খুব বেশি মেহনত করতে হয় না, মানে জাস্ট অ্যাপ্লাই করো, অ্যাবজর্ব করে দাও, খুবই ইজি, নিজে ইউজ করতে পারো, মানে যেমন ভাবে ইউজ করবে কাজ দেবে। এখনই দেখো মুখটা কতটা মানে গ্লো আসছে মনে হচ্ছে। তারপরে আচ্ছা, এটা ওই স্কিনে যেটা যাচ্ছে, মাসাজ ক্রিম যাচ্ছে, এটা দিয়ে তারপরে তোমরা পার্লারে নরমালি যে প্রেসার দিয়ে মাসাজ করো, তখন কিন্তু সেই প্রেসারটা দিয়ে মাসাজটা করে দেবে। কিন্তু এই মাসাজ ক্রিমের পরেও কিন্তু জল দিতে হবে না, অন্যান্য ক্ষেত্রে কেউ জল মনে দিতে হয়, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, তো এবার তোমার এটার পরে সানস্ক্রিন দিয়ে ছেড়ে দেবে। তোমরা যে যেরকম ভাবে স্ট্রোক দাও, হ্যাঁ সেইভাবেই দিতে হবে, আলাদা কোনো স্ট্রোক নেই আমাদের। বাবারে বাবা, কখন
কখন থেকে বসে আছি আর দেখছি, আর এত খিদে পেয়েছে কি বলবো। তা লাস্টে এরা চাউমিন দিল, সেটা নিয়ে এলাম হাতে নিয়ে, মনে হচ্ছে যে কখন খাবো, কারণ খিদির কথা আর কি বলবো। তা সকলেই নিয়ে খেতে লেগেছে যেহেতু, আর আমিও ভাবলাম যে আমিও খেয়ে নিই। সবাই খাচ্ছে, এই যে দেখো সবার খিদে পেয়েছে, কি আর বলবো। খিদে তো সবার পাবেই। এসেছি 12টার সময়, এখন বাজে বিকেল 4:30। তা আমি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আর কিছু হবে না, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে যাব বাড়িতে। বাবু সেই বাড়িতে একা একা আছে, তা যেতে হবে। দেখো সবাই খাচ্ছে, কেউ কিন্তু বসে নাই। আমি প্রথমে ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবো, তারপরে ভাবলাম যে না, তা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রেডি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, একটু হলেও উপকারে যদি লেগে থাকে তা আমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো, টাটা।